জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ২২ সেপ্টেম্বর সোমবার স্থানীয় সময় নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তার ওপর ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করেন। ঘটনার ভিডিওতে দেখা যায় আখতারের পিঠে ভাঙা ডিম ছিটকে পড়ার পর তাকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় হামলাকারীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকেন এবং মুহুর্মুহু রাজাকার বলে গালি ছোড়েন। এক পর্যায়ে আরেকজনকে আখতার ইজ আ টেররিস্ট বলে স্লোগান তুলতেও শোনা যায়। যদিও আখতারের সঙ্গে থাকা এনসিপির আরেক নেত্রী তাসনিম জারাকে আক্রমণ করা হয়নি। পরবর্তীতে আওয়ামী কর্মীদের বিপরীতে ইনকিলাব জিন্দাবাদ বলে আখতারকেও স্লোগান দিতে দেখা যায়। সূত্রমতে আখতার ও জারা যেহেতু ডিপ্লোম্যাটিক পাসপোর্টে ছিলেন না, তাই তারা সরকারি প্রটোকল পাননি। অন্যদিকে ডক্টর ইউনূস ও তার সরকারি সফরসঙ্গীরা ভিআইপি গেট দিয়ে প্রটোকল সহ বিমানবন্দর ত্যাগ করেন। ফলে সাধারণ গেট দিয়ে বের হওয়ার সময় আখতার জারাকে প্রায় নিরাপত্তাহীন অবস্থায় ফেলে রাখা হয়। এমনকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকেও নিরাপত্তাহীন অবস্থায় ফেলে রাখা হয়। এয়ারপোর্টে যদিও বিএনপির নেতাকর্মীরা অভ্যর্থনা জানাতে আসেননি, তবে অভ্যর্থনা জানাতে আগত নিউ ইয়র্কে থাকা জামায়াতে ইসলামের কর্মী সমর্থকেরা পরবর্তীতে মির্জা ফখরুল সহ আগত অতিথিদেরকে প্রটোকল দিয়ে নিয়ে যায়। পরে রাতেই ঘটনাস্থলের আরেক প্রান্তে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করে পুলিশ। তাকে চিহ্নিত করার পর হাত কড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে এরই মধ্যে আওয়ামী লীগের উগ্র আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। ফেসবুকে নেটিজেনরা মন্তব্য করেছেন, ভাই, আওয়ামী লীগ দেশে ও দেশের বাইরে উগ্র, এটা তারই প্রমাণ। অন্যরা প্রশ্ন তুলেছেন, সরকারি সফরে থাকা প্রতিনিধি দলের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ মিশন কেন ব্যর্থ হলো। সাংবাদিক আবুল কালাম লিখেছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপ দেখাবে এটা আগে থেকেই জানা ছিল, তারপরও পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়া প্রশ্নবিদ্ধ। আমাদের রূপ হবে ভয়ঙ্কর। বিশ্লেষকরা বলছেন, সরকারি সফরে থাকা ব্যক্তিদের ওপর বিদেশের মাটিতে এমন হামলা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের শামিল। এ ধরনের আচরণ আওয়ামী লীগের উগ্র রাজনীতিরই বহিঃপ্রকাশ, যা শুধু দেশের ভেতরে নয়, বিদেশেও অস্থিরতা তৈরি করছে। এই ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট হলো, রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করা আওয়ামী লীগের দীর্ঘদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আর তা যদি বিদেশের মাটিতেও ঘটে, তবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়াই স্বাভাবিক।